বাবু রে বাবা ও আমার লগে গেতাছে রে বাবা এত ফুটি রে ভাই। আরে ভাই শ্বশুর বাড়ি গেতাছে তাই নাকি কাল কেউ গেছিল ভাই? আরে ভাই আমার শ্বশুরে গৌর গোশের দোকানে কাম করে হ্যাঁ। ওই যে এক কইটা দই আনছে এজন্য আবার যাবার কইছে ও তার মানে এক গ্লাস শরবত খেলি পারে তোমার জামান গিয়ে কর। হ্যাঁ 100 বার বাবু মরে যাও। আমার শ্বশুরে আমি শ্বশুর করে আমার শ্বশুর আমার আব্বা কয় বুঝছ কি তাই নাকি? আব্বা ছাড়া কোনো কথাই কয় না মনে গায় আমি এবার শ্বশুর হইতে পার মেয়ের জামা। তা আমার তো তাই মনে হয় যে মেয়ে নাই কিছু নাই আমার শ্বশুর আমার আব্বা কয় কে ভাই গো তোমারও কপাল আর আমারও কপাল আহো। না না এত নরমাল এই তোর এত নরমাল কপালে লাগে কপালের মধ্যে ঠাড়া পড়বো কা ঠাড়া পড়ি তো মনে একবারে ধুয়ে যাবে তো কিছু কুনিরামের মধ্যে করে ও আছে। একবারে মনে করেন না ঠাড়া পড়ে নাই ঠাড়া বলি পরে মানুষ বাঁচে না আবার দুই মুশা কথা কইবেন না। তো কপালদার মাথাটা হেললেবেন শ্বশুর না গালে চাই চাই আমার দুঃখ ভাই কবার দাও। কি দুঃখ এই যে ভাই তোমার একটা কথা কই এই যে বছরকার দিনটা হে থাকবা না আমারে হসুরে দাওয়াতটাও দেন নিব হুমুদের বলার বাইতে মনে করি আমি তোমার নুইগা যাই আমারও কোনদিন দাওয়াতটাও দেন না আর তোমরা যে মাসের মধ্যে 15 দিন 20 দিন করে দাওয়াত খাও। আরে ভাই এই মাসে 23 দিন ঘোরা ফিরে হইলো 23 দিনের মধ্যে আবার আজকে গেতাছি 24 দিন আজকে মাসের 27 দিন দাওয়াত খাইছা তাও 24 দিন ধরে 24 দিন চলবে আজকে থেকে। তোমার এই যে আম কাঁঠাল গুলো খুয়া নাই আম কাঁঠাল ভাই হ্যাঁ। আম কাঁঠালের শসাও তো দূরে নেই আমার বিসিও তো দূরে নেই গে ভাই। এদের তো তালের এই ভাদিটা দিকে হেও না খিলায় নাই হাই রে ভাই কি থেকে ওরে পোলারে হদাইলা বাগো খেলা বাবারে বছরে যে ঈদ আহে দুইটা বেরে ও ঈদের মতো তো হুমুন্দি যাতে দাওয়াত দেন আমারে। এই বছর হসু হ ভাই গো কি কম আমার একটা দিনও দাওয়াত দেন আর তোমার হজুরে কি সুন্দর দাওয়াত দেন। হ্যাঁ, তিন বেলায় হ্যাঁ কইলি তো দাদা আমারে আব্বাকে আমি হেরে জামাই কই। ভাইগো কি কমু আমার হসুরেও তোমার নাগাল আসিল বুঝছো কি হ্যাঁ। একদিন বন্ধু বান্ধব নিয়ে যায় গুরুম গারুম কতটি দিলাম দিয়ার পরে থেকে আমার বাপের সম্মান আর কত নষ্ট করবা সারাটা রাস্তায় কইতে কইতে আইলা খাচ্ছি কবার দে ওরা কি কইছে ওরা তো কই নাই গে আসল কথা কইবেন যার ফসদ করে জামাই বলে গেছেন ভাই আমরা মরে কই বুঝছো কি ভাই এই যে তুমি যে দুঃখটা করতেছো এই দুঃখ আমি তো একের কাছে কই নাই কই নাই। সিফা সিফা কাঁদছি খালি করে কি বুঝছো হ্যাঁ। পরে এক বন্ধুর কাছ থেকে বুদ্ধি নিয়ে হ্যাঁ। 4-5 জন যাই এক গোড়া আমি আবার দেখিতে পাচ্ছে ঘরে খাবার নইছে আবার সুন্দর করে সলা হুকা দিছে চলা হোক দিছে ব্যাকটেরিয়া কইলাম চলা আছেন আতেনু খাওয়া দাওয়া করে খাইলা আত্রাইয়া পয়সা খাইলা কইছে জামাই কি আছো আর দেই নাই ও মন্দির বলা তোর জামাইরে দাওয়াত দাস নাকি এবে করতে এই রকমই না গো গেতার মাও না গো হকাও কইছি তো দেখো ভাই জামাইর অধিকার যদি জামাইরা আদায় না করে প্রতিষ্ঠা না করে এই যে ভাই। কেউ করতে পারবে না পুরুষ নামের কলঙ্ক কলঙ্ক হাই রে হাই এই জামাইকে অধিকার আমার কোনো সুবিধা নাই হুজুরের বাচ্চা আর আপনি কি সুন্দর আদর করে কি সুন্দর দাওয়াত দেয় আপনার দাওয়াতের কোনো অভাব নাই। আরে ভাই জামাই অধিকার যদি জামাইরা আদায় না করে এই পৃথিবীর কেউ আদায় করে দেখাবো না বলতে হবে জামাই গো অধিকার দিতে হবে হসুর করে চামড়া রাখবো না ভাই গো এটা কথা কই এই যে তুমি যে ভাই গো অধিকার আদায় করে নিছাও আমার আদায় করার ব্যবস্থা এই যে করে এই যে পরের বিপদ তুমি নিজের কান্দা নিও না দূর ভাবি আমি তুমি যাও তুমি যাইয়া দইটা খাই আমার নাকি একটু নিয়ে আয়, আমি চাটমনি হবে নিয়ে নিও ভাই আমগো এলাকার জামাই গো বাপে গো শ্বশুর যারা আছে ওগো সবাবটা এরকম মারামারি করে নিজের ইজ্জত রাখেন না। আচ্ছা না থাকুন না তো খাতুনি ইজ্জত তো তোরাই আগে আড়াইছ আমি ইজ্জত প্রতিষ্ঠিত করছি ভাইকে তুমি যাবা কি যাবো না মানে দোকানে মুখরিত করতে হবে জামাই গরে অধিকার দিতে হবে জামাই গরে অধিকার দিতে হবে শ্বশুরের সারমা তুই নিব জামাইরা গঞ্জাই এখন আবাইতে যাব হসুর বাড়ি শ্বশুরের সামরা তুলে নিব জামাইরা জামাইয়ের অধিকার দিতে হবে আয়া কি বাইরে তোর একদিন আমাদের কেন দেখে কত কথা আইছো কেন বিক্রি করবো না ওই আজকে তোর একদিন আমার দেখে কথা লাগে শালি না তোরা তো আমার মৃত্যু নাই আমার তোরা আমার হাতে তোর আমার মনে হয় আমার মন কইতাছে রাত্রে থেকে আমার হাতে এবার তোমার মৃত্যু। আত্মা খালি ধকপক করতেছে হ্যাঁ। আমার হাতের গুতা খাবার নিগা তাস খাবার নিগা ওই শালি ওই শালি তুই রাইতের দিকে স্বপ্ন দেখছ আমি তো আমার তুই গুতাইতেছ তাই দেখছি উল্টা গুতা খানে স্বপ্ন দেখলি বারে কোনদিন মনে করতে যদি দিতে হতো আমার কাছে 5 লাখ টাকা হইতাছে হ্যাঁ। তেলে মনে করলে তো 5 লাখ টাকা আরে যাবো গা আড়াই যাবো গা। আর যদি দিতে 5 লাখ টাকা আরে গেছে গা তুমি দিতে ওই 5 লাখ টাকা পাবা এইভাবে কোন দিন এই অধিকার প্রতিষ্ঠিত হয় না জানি কথা আমি তো স্বপ্নে দেখলাম তুমি গু খাইবা নিছো কিন্তু আমি খাইলাম। জি তাই তো হাই হাই শালি জানি
শয়তানি করে তুই উক্তাম তো সম্বন্ধে বাদ দে তোর বাবারে খালি শিখিয়ে দেয় কবি আজকে আজকে তোর মনে 1 2 3 করে মার শুরু করবো যে ওই মায়ের টিকালে টিকবি না টিকালি তোর বাপের বাড়ি যাবি স্বামী করে অধিকার দিতে হবে ওই শালি তোর বাবা আমার কথা চলতে কে দাও দিব কে ভাল লাগে না দেই না দেখছেন মুখে মুখে চাষ করে বানর মুইকা চেহারা ওই বানর মুখে চেহারা দেখে তাতে কই বানর মোহর মধ্যে কি কোনো কিছু খাবো না তেলের বিড়া দুধের বিড়া জামাই করে অধিকার দিতে হবে হসুরের চামড়া তুইলা নিব আমরা টাকা পয়সার চামড়া তুলে খাবো আমরা ওয়ান ভাই পুরুষ নই 2 3 কোনদিন স্বামী নেগে বেতন করবি তোর বাবার বাড়িতে যাই না তোর বাবার কবি যে জামাই করে অধিকার দিতে হবে না দিলে তোমার মেয়ের জামাই আমার গুতে ফাড়াই দিছে কি করবা করো যাই কবা দে অ্যাকশন জামাইরা বলে ডাইরেক্ট অ্যাকশন করব যাও জামাই চামড়া তুলে নেব আমরা তুলা হবা না তোমরা এখন কি পরিকল্পনা এখন পরিকল্পনা হলো এই যে আরো বন্ধু বান্ধব যারা আছে তোমার মতিন আছে হ্যাঁ ময়নাল আছে এই সমস্ত মানুষ আমার জন্য আছে অগ্রায়ত্ত মগর খালি কোয়ার না ইশারা করমু আর দেখবা যে ধুমধাম শুরু হয়ে গেছে 200 টাকা খরচ করে যাবো ওরা খাবই না ওগর খালি দুদিন বিড়ি খেলাম খাওয়া মারামারি শেষ অগপগলে অগপগলে যায় অগরে এই করে না আত কইরা তারপরে মিছিল না দিতে জামাই করে অধিকার দিতে হবে যদি অধিকার ফিরাই না দেয় গুতা হবে হসুরের চামড়া তুই জানিব জামাই রে আহেন দেখি নন দেখি ছাগল বলি আবার রাস্তাঘাটে বসে জিনে হেলি পাইতে হাই রে আর ব্যবসা ভালো না একবার বৃষ্টি লক্ষণ খুব খারাপ হসুরের চামড়া তুই জানিব জামাইরা জামাই করে অধিকার দিতে হবে তোমার কাছে কে আছে ভাই তোমার একটা কথা কই ভাই কও ভাই তুমি আমার বন্ধু মানুষ হ্যাঁ। এই যে আমি যে বিয়েতে করছি এই বন্ধু বান্ধব কি কোনদিন হসুর বাড়ি আমার হসুর বাড়ি কোনদিন গেছাও তোমরা এবার জীবনে হারি নাই কোনদিন না আর নাই কোনদিন মরে বলে খাইলা খাওয়ার নাই আমার হসুর বাড়ি আমি নিজেই তো খাবার পাই নাই ভাই তো এখনকার কথার মধ্যে কথা হইলো ভাই এই ভাই আমার ব্যবস্থা করে দিছে এই ভাই যে বাগের অধিকার আদায় করছে আমি ভাই তোমাকে নিয়ে মিছিল মিটিং করবো আমার বন্ধু বান্ধব যেটা আছে সব ফিরে নিয়ে হসুর বাড়ি দিয়ে হসুররা খালি আমি ইশারা মানে যে দেখো বিচা চোখ টিভি দেওয়ার আগে মনে করো তোমরা দুজন তোমার মতিন শুরু করে দিবে তোমার একটা কথা কই এই কাম যদি আদায় হয় বুঝছো কি আদায় হবে। শ্বশুর মনে করে যে এমন আমি যে বিয়ে করেছিলাম ও মন্দির বলা একবারে খাচ্চরের বাচ্চা খাচ্চর জীবনে কোনদিন একক তো দাওয়াত খেলে না তার আগে সবটি ময়রা ফুরে গেছে গা তার দাওয়াতই খাওয়ালাম না একবারে হসুর বাড়ি বংশ দিলে একবার শেষ হয়ে গেছে গা ভাই একবারে ভাই তোমার কপাল না তো ভাই আমার কপাল বারে হইবে না আমার বিয়ে আমার থাকতে হইবে না হ্যাঁ। আর কথার মধ্যে কথা হলো ভাই মিছিল এই যে মেলা করছি ভাই গো তোমার কাছে এই মেলা করছি তুমি আমার নাকি নদাই এখন আবার যদি হসুর করে মাইরা বহি হসুর রাজানি ঘুরে আঙ্গর আবার জামাই করে জানি বিচার করে না কিসের? সমস্যা হবে এই বিচার কি ঠিকঠাক পাবা 100 বার ঠিক থাকবো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জামাই করে অধিকার দিতে হবে হসুর করে চামড়া তুলে নিব আমরা হসুরের চামড়া কিসে আমার পরামর্শ শুনেছে এই কিসে সমস্যা কি এই তুমি জানো না আমার এই যে হেই ব্যথাটা আবার বেশি বেশি উঠতাছে আমার খালি মাথাও ঘুরায় মাথা ঘুরায় হ্যাঁ। টিয়া দে তোর চিকিৎসা করে নিয়ে টিয়া দে টিয়া পামু কোনে টিয়া পাম করে মানে হ্যাঁ কোনে পামু হেটে কি করছা ইয়ে মানে মানে আমার আব্বারে দিয়ে দিছি হ্যাঁ আমার আব্বারে দিছি কবে দিছা পরশুদিন দিয়ে দিছি এটা কি করছা তুই আর আমার আব্বার খুব দরকার ছিল তাই দিয়ে দিছি হাই রে এখন তোরে কি করে মনে হইতাছে তোর সাবাই খাই যা বিছার দল বালতি হাতে কিছু হেডি নিয়ে আয় আব্বার অনেক অসুখ বাড়ছে তো এই কারণে কয়টা টাকা লেগাইছিল দিয়ে দিছি আমি রাগ করো না তুমি তোর যেটা কই হেডে হলো কর আগে তুই অসুখ থাকস তোর বাপের অসুখ থাকে আমি কয়টা চালাবো হ্যাঁ ওই তোরা কি কম হতো টেহনি আসছে কে যাইতাছি এবা করো কে তাই ওই। বাবা গো ওই তুই বেড়া আমার কথা বাইরে দিবে তুই দৌড়ে টিয়া নিয়ে আয়। যাইতাছি আনি বুঝা কাশি ধরে মানুষকে আমার কথা কয় ওর কোটে হানিয়ে তাড়াতাড়ি নিয়ে দে রে আমি কয়ডার চিকিৎসা করবো ওর বাপে আহে হেডে টেহা দা নাকি ও আমার বউ ও বাবা আর কি করবো এ আমার পাইতাছে না আই রে পয়সা দে পাইছি তাড়াতাড়ি আয় না ছুই আয় এই যে আর মারো না
পারবো না তোর মায়ের তো শেষ করছি তাও তো তুই চালা খারস না তো চাই মাইরে এই তো আমার ব্যারামটা বানাইছো মারতে মারতে তো আমার জীবনটা শেষ দিলে এই লেগে তো আমি এমন রোগে পড়া থাকি তোরে কি মারে ভাই সাদে মারি না তোর বাপে কয়দিন দাওয়াত খায় রে এই যে তোর দাদি একদিন মোরসাল এই খরচা একদিন খাওয়াইছিলি আর তো কোনদিন নিয়ে হাত ধোয়াইলি না তোর জামাই আমার বাপে গরিব মানুষ তোমারে খাওয়াইবো কইতে আমার বাপে নিজেই তো চলতে পারে না নও যাই তোর বাবা কি ভিক্ষা করে খায় হ্যাঁ দুদিন করে ভিক্ষা করে খাওন লাগবো লিজানি রুল খা তাড়াতাড়ি বানর বুইড়া বানর এই যে মাইটি দিতে পারবো না দিতে পারবো না অধিকার দেবো না এ দুলাভাই কিসের মিছিল করতেছ না বগেরা বুঝো না হ্যাঁ? হ্যাঁ হালারা বুঝো না হনো বুইন্দা বিয়া দিছা বুইন্দা দামে করে দাও না কেউ নাকি বুঝো না তুমি কি বিয়া করে তুমি কি দেয় করে সামনে দাও না হরসুর বাড়ি কিভাবে বেলা হাইছ তোমরা কেন বেলা হে হ্যাঁ আমরা বেলা জমকা আঙ্গো খাবার জানা দে আমরা চলো বেলা হাইছ থাকে না আমরা বেলা হে পরের বাড়ি খাইতে ভালো লাগে খাবার দেয় না পরের বারে পিড়া খাইতে পারো না কোহারো না কিছু না ঠলো কো কিছু নিকা গুরু ভাই আপনি এড়া লোক এটা প্রতিষ্ঠিত একটা অধিকার প্রতিষ্ঠিত করবো আপনি হালা হয়ে আপনি এই অধিকার এই গ্রামে এনে আমার হসুরের চামড়া তুলে নিব আমরা না স্বাস্থ্য হলো আপনি আমার লোক সহযোগিতা করবেন এই হুজুরের সামনে তুলে গ্রামে এনে বাদে কোন এই হালার মাছের গোড়া কি পারবো এই হালা তো বেশি বুঝা আসলে একটা বলে আজকে হসুরের আদি বস খেলাম কিন্তু জামাই অধিকার ভাই কার কার কি করবেন কার কি করবেন হালা করে চামড়া তুইলা নিব আমরা হালা করে চামড়া তুইলা নিব আমরা শ্বশুর করে চামড়া তুইলা নিব আমরা অ্যাকশন অ্যাকশন শ্বশুরের জামাইয়ের অধিকার দিতে হবে না দিলে গুতা খাইতে হবে খাইতে হবে খাইতে হবে গুতা খাইতে হবে যা শালা এখন মোটামুটি ঠিক হয়েছে না এইবার দোলাই না দিলে পরে এই শালাটা ঠিক হবো না বন্ধুরা আমার আমি কই বক্তব্য দেন না মিছিলি থাকবো মনে করেন যে হালা হুমন্দি চাস্ত হুমন্দি মানে চাচা হসুর টসুর মামা হসুর যাবো সোজা কথা দোলাই দিতে হবে শ্বশুরের চামড়া তুইলা নেব আমরা জামাই করে অধিকার দিতে হবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্বশুর করে চামড়া তুইলা নেব আমরা বাবা দিরে বাবা দিরে তোমরা করে দিতে চাও অনেন হ্যাঁ বাবা দিরে আমরা চাচা হসুর না হ্যাঁ বাবা দিরে আপনার ভাইয়ের মেয়ে বিয়া করছি না হ্যাঁ ওই নদীর বলে ওকে ওই হুমন্দির বলে মেয়ের দামাকে দাঁত খিলে লাগে এই বেতন জামাই তুমি কি কইতাছো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাবা এই যে বাবা পড়ে গেল গরু নাগাল করে আপনাদের জাল ভালো জামাই এটা কোনো কথা না ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাত করব ও বাবা অ্যাকশন আব্বা হ্যাঁ বাবা জামাইকে মুখ আইসালের মুখ না আপনি তো বিয়া করছিলেন আপনি হসুর বাড়ি যান নাই এই যে গেছিলাম জামাই বাবাজি গেছেন না অন্তত মনে করে আমের দিলে কাটালে দিলে এই যে জামাই বাবাজি তোমার চাচারে ছাইরা দেও আব্বা আপনি যে বিয়া করছিলেন আপনি কোনদিন হসুর বাড়ি দাওয়াত খাওয়ার দেন নাই গেছেন মার হুমুদির বলারে হ্যাঁ এই যে জামাই করে অধিকার উঠো হরি করেও জাত কইরা খেয়া যাবে জামাই করে অধিকার কারবালায় বসলাম হ্যাঁ বাবা ঠিকই আছে মজা লাগছে না হন শালি গারানি বলার গিলি কো, শালি ওই বলার। বানর হ্যাঁ। হ্যাঁ তোরা মাইয়ার জামাই কো খিলাস না আর আমার বাপে খিলা না দেখে কত কিছু করছ দাঁত বানর আট আজকে কি মাইটাই না
আমার মেয়ের মারছে ওই কেদি কেদি রে ওই তোরে মারছে কেন হেই করে রাখো কেন মারছে তঙ্গ জামাই মারছে আমার লগে বন্ধু আছে না হ্যাঁ মারছে ওই শালির পোলারে বাইরে আইতে বাড়িতে আমি ন্যাংরা করে হালামু এত বড় সাহস আমার মেয়ের গায়ে আসছে বাবা অনেক মারছে এই যে মেয়ের যে মারছে তুমি যে কইতাছো হ্যাঁ শালার পোলারে হে বলা তোকে ঢুলা তো হ্যাঁ মেয়ের যে খাওয়া না কয়দিন খাওয়াইছো ওই খাও মুখে এত খাও না মুখে পরের বাড়ি লোভ কে তো হ্যাঁ এত বড় বাড়ি লোভ কে বুরহান নিজের আর লোভ আসলো না এই যে হুনো তুমি হানাবা করো কেনিকা যখন আমার বাপে তোমারে খাওয়াবার পারি না তখন তো ঠিকই আমার বাপের লাগে হাবারি করছো ওই আমার লগে মেয়ের জমের লগে সাপ না সাম না হ্যাঁ মেয়ের জমের লগে আমার লগে তুলনা দেশ তুই আমার লগে হসুর সামরা কইলে নিব আমরা জামাই করে অধিকার দিতে হবে ওরে বাবা ও ভাই এখন তোমার মনে কথা কও আপা উড়েন এখন আপা উড়েন এই যে আপনি যে বিয়া করছিলেন আপনি হসুরের দাওয়াত খাইছেন তো মাসে কদিন ধরে খাইছেন মাসের 30 দিনের মধ্যে মনে করো 27 দিন খাইছি মারা জহমুদের বলে ওই আগে মেরে না কহমুদের বলে তোর হরিবার তুই দাওয়াত খাইছা আমার হরিবার আমি একটা দিনও দাওয়াত খাই না তুই 5 দিন করে দাওয়াত খেলাবি ক বছরের মধ্যে কদিন দাওয়াত খেলাবি সপ্তাহের মধ্যে 5 দিন খেলাম বাবা আলহামদুলিল্লাহ ওই যে কোথায় না জামাই গো মুখ আইসালের মুখ জামাই গো মুখ যেমনি করে আইসালের মুখই থাকবো কি কই না আপনারা তুই হমুদের বলে হরিবার খাইছা আমি খা হামু না